সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এক্সপ্লেনারে। আজ আমরা একদম সরাসরি ডুব দেব ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কৃষ্ণেশ্বরের এক অদ্ভুত সুন্দর জগতে। এর উৎপত্তি, অসাধারণ স্থাপত্য আর এর পেছনে যে গায়ে কাটা দেওয়া পৌরাণিক কাহিনী আছে না, সেটাই আজ আমরা খুব সহজভাবে জানব। আচ্ছা, শুরুতেই একটা দারুণ উদ্ধৃতির দিকে একটু নজর দেওয়া যাক। বলা হয়ে থাকে, সৃষ্টি যেখান থেকে জন্ম নেয় সেই পরম শক্তির আরাধনাই জীবনকে সফল করে তোলে। কথাটার গভীরতা একবার ভাবুন তো। ভগবান শিবের যে অনন্ত জীবনদায়ী শক্তি, সেটাই কিন্তু এই জায়গাটার মূল নির্যাস। তো চলুন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এই আধ্যাত্মিক দিকটার গভীরে প্রবেশ করা যাক। জানেন, এই কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গকে বলা হয় পূর্ণলিঙ্গ, মানে এখানে ঐশ্বরিক শক্তির একেবারে সম্পূর্ণ প্রকাশ ঘটেছে বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এর দর্শন পেলেই ভগবান শিবের সম্পূর্ণ কৃপা লাভ করা সম্ভব। আর ঠিক এই একটা কারণেই প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে জায়গাটা আসলে কোথায়। ভৌগোলিকভাবে বলতে গেলে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে দৌলতাবাদ থেকে ঠিক ১১১ কিলোমিটার দূরে এই পবিত্র স্থানটির অবস্থান। পৌরাণিক কাহিনীতে যাওয়ার আগে চলুন এই মন্দিরের স্থাপত্যের দিকটা একটু ঘুরে দেখি। এই মন্দিরটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর কাঠামোটা ভীষণ ছিমছাম, কিন্তু কারুকাজগুলো জাস্ট অসাধারণ। রানী অহিল্যাবাই হোলকার এটি নির্মাণ করেছিলেন। পুরো মন্দিরটা ২৪টা চমৎকার খোদাই করা পিলারের ওপর দাঁড়িয়ে আছে, আর ঢোকার জন্য রয়েছে ৩টি মূল দরজা। দেওয়ালের দিকে তাকালে দেখবেন দেবদেবীদের কি নিখুঁত সব কারুকাজ। আর এর সবচেয়ে ইউনিক দিকটা কি জানেন? এখানকার পবিত্র শিবলিঙ্গটি একেবারে পূর্ব দিকে মুখ করে আছে, যা সচরাচর দেখা যায় না। এবার ধরুন আপনি মন্দিরে প্রবেশ করছেন। যাত্রাটা কেমন হবে? প্রথমেই আপনাকে থামতে হবে মূল মন্দিরের আগে থাকা কোকিলা মন্দিরে। এরপর গর্ভগৃহে যাওয়ার জন্য আপনাকে বেশ কিছু কড়া নিয়মকানুন মানতে হবে। এই নিয়মগুলো পার হয়ে তবেই আপনি সেই পবিত্রতম স্থান বা গর্ভগৃহে পা রাখার সুযোগ পাবেন। মূলত মন্দির চত্বরের পবিত্রতা আর সেই আধ্যাত্মিক পরিবেশটা ধরে রাখতেই এই ব্যবস্থা। স্থাপত্য তো দেখলাম, এবার চলুন একটু অতীতে ফিরে যাই। এক ব্রাহ্মণ সুধর্মা আর তার ২ স্ত্রীর সেই প্রাচীন আর চমকপ্রদ পৌরাণিক কাহিনীতে। এই কাহিনীটা আমাদের ২ বোনের চরিত্রের একেবারে চরম বৈপরীত্য দেখায়। একদিকে আছেন সুদেহা, তিনি নিঃসন্তান ছিলেন বলে নিজের উদ্যোগেই স্বামীর দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করেন, কিন্তু পরে নিজেই কিনা চরম ঈর্ষার শিকার হয়ে পড়েন। অন্যদিকে তার বোন ঘুষ্মা, তিনি ছিলেন অসম্ভব সদাচারী আর পরম শিব ভক্ত। প্রতিদিন ১০০টি পার্থী মানে মাটির শিবলিঙ্গ তৈরি করে একনিষ্ঠ মনে পূজা করতেন তিনি। বুঝতেই পারছেন, এই ২ বিপরীত স্বভাবই কাহিনীর মূল সংঘাতটা তৈরি করে দেয়। আর এই সংঘাত থেকেই শুরু হয় ঈর্ষা, বিশ্বাসঘাতকতা আর শেষমেশ এক ভয়াবহ হত্যাকাণ্ডের গল্প। পুরো ঘটনাটা কিভাবে এগোলো সেটা যদি আমরা দেখি, প্রথমে ঘুষ্মারই যে প্রতিদিন ১০০টা মাটির শিবলিঙ্গ তৈরি, সেখান থেকেই তার ভক্তির শুরু। ভগবান শিব তার এই ভক্তিতে তুষ্ট হয়ে তাকে একটি পুত্র সন্তান আশীর্বাদ হিসেবে দেন। সব তো ঠিকই ছিল, কিন্তু গোলমালটা বাঁধল যখন সেই ছেলেটি বড় হয়ে বিয়ে করে বাড়িতে বউ আনল। এই নতুন মুখের আগমন সুদেহার মনের ভেতরে জমে থাকা ঈর্ষাতে যেন ঘি ঢেলে দিল। আর এর চূড়ান্ত পরিণতি একটা শিউরে ওঠা মধ্যরাতের হত্যাকাণ্ড। আশীর্বাদ যে কিভাবে ক্ষোভে পরিণত হতে পারে, এটা তার একটা মর্মান্তিক উদাহরণ। গভীর রাতের নিস্তব্ধতা, আর ঠিক তখনই ঘটে গেল চরম বিশ্বাসঘাতকতা। সুদেহা তার নিজের ঘুমন্ত ভাগ্নেকে নির্মমভাবে ছুরিকাঘাত করে খুন করল। শুধু তাই নয়, মৃতদেহটা টুকরো টুকরো করে কেটে ঠিক সেই পবিত্র পুকুরেই ফেলে দিল যেখানে ঘুষ্মা প্রতিদিন তার মাটির শিবলিঙ্গগুলো ভীষণ ভক্তিভরে বিসর্জন দিতেন। ভাবা যায়? কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং শুরু হচ্ছে এক অদ্ভুত ঐশ্বরিক পুনরুত্থানের। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করুন। একদিকে যখন পুরো বাড়িতে ছেলের মৃত্যুতে শোকের মাতম চলছে, চারদিকে চরম এক বিশৃঙ্খলা, ঠিক তখন ঘুষ্মাকে দেখুন। তিনি একেবারে শান্ত। নিজের একমাত্র সন্তানের মৃত্যুও তার সকালের শিব পূজায় এক বিন্দু ব্যাঘাত ঘটাতে পারেনি। সত্যি বলতে সাধারণ কোনো মানুষের পক্ষে এমনটা করা একেবারেই অসম্ভব। এটা ছিল তার অটুট, বলা যায় প্রায় অতিমানবিক ভক্তির একটা প্রমাণ। তো পূজা শেষ করে প্রতিদিনের মতো ঘুষ্মা যখন পুকুরে তার মাটির লিঙ্গগুলো বিসর্জন দিতে গেলেন, তখন ঘটল এক বিশাল অলৌকিক ঘটনা। তার মৃত সন্তান পুকুরের জল থেকে একেবারে জ্যান্ত অবস্থায় উঠে এল। ঠিক সেই মুহূর্তে এক অন্ধ করে দেওয়া ঐশ্বরিক আলোর রূপে স্বয়ং ভগবান শিব সেখানে প্রকট হলেন। আর ঐশ্বরিক বিচারেই সবার সামনে উন্মোচিত হল সুদেহার সেই ভয়াবহ অপরাধ। অগাধ বিশ্বাস আর ভক্তি যে আক্ষরিক অর্থেই জীবন ফিরিয়ে আনতে পারে, এটা তারই একটা জ্বলন্ত প্রমাণ। কাহিনীর এই পরিণতি আমাদের এক চূড়ান্ত আধ্যাত্মিক শিক্ষার দিকে নিয়ে যায়। ভগবান শিব যখন রেগে গিয়ে সুবেহাকে চরম শাস্তি দিতে যাচ্ছিলেন, তখন ঘুষ্মা যা করলেন সেটা অভাবনীয়।
তিনি তার বোনের এই জঘন্য অপরাধ পুরো মন থেকে ক্ষমা করে দিলেন। উল্টে তিনি ভগবান শিবের কাছে প্রার্থনা করলেন তিনি যেন ওই জায়গায় চিরকালের জন্য থেকে যান। ঘুষ্মার এই অবিশ্বাস্য ক্ষমার কারণেই কিন্তু আজ আমরা এই ঘুষ্মেশ্বর বা ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গকে পেয়েছি। আজকের এই বিশ্লেষণ শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, পরম সত্যাকে পাওয়াই কি আমাদের মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়? আর বিশ্বাস এবং ভক্তির এই যে কঠিন চ্যালেঞ্জিং একটা পথ, এটা পার না হয়ে কি সত্যি সেই ঐশ্বরিক গন্তব্যে পৌঁছানো সম্ভব? ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের এই কাহিনী কিন্তু আমাদের বারবার এটাই মনে করিয়ে দেয় যে সত্যিকারের ভক্তি আর ক্ষমা, এই দুটো জিনিস থাকলে চরম অসম্ভবকেও সম্ভব করা যায়। তো এই চিন্তার খোরাকটা আপনাদের জন্যই রেখে গেলাম। নতুন কোনো বিষয় নিয়ে খুব শীঘ্রই আবার ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত জানার এই যাত্রা চলতেই থাকুক।